আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা আজকের 36তম পর্বে হেডিং হিসেবে দেখতে পাচ্ছেন যে আমি লিখেছি যে আমার দেশে একটি কুকুরছানা অপেক্ষা আমাদের জীবনের মূল্য কম। শুধু এতটুকু নয়, আমি প্রাণী হত্যার বিধানটা নিয়েও একটু আলোচনা করতে চাই। তা আলোচনার শুরুতে আমি একটা কথা বলি যে আলোচনার শুরুতে প্রাণী হত্যার বিধানটাই বলি। আমরা জানি যে সম্প্রতি বাংলাদেশে একটা ঘটনা ঘটছে, একজন মহিলা কর্তৃক 8টি কুকুরের বাচ্চাকে বস্তায় ভরে এরপরে সেটাকে এরকম ভাবে নদীতে মানে পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং ওই অবস্থায় ওই বাচ্চা মারা গেছে। বাচ্চাগুলো, কুকুরটা সীমাহীন যন্ত্রণা ভোগ করতেছিল, একটা মানসিক যন্ত্রণা, দ্বিতীয়টা তার স্তনের দুধের চাপের যন্ত্রণা। মহিলাটি অবশ্যই অপরাধ করছে, 3বার তাকিদ দিয়ে বললাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 38 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতীরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। যে জমিনে বিচরণকারী এমন কোন প্রাণী নেই, অথবা ওয়ালা তাইরি ইয়াতীরু বিজানাহিহি, অথবা এমন কোন পাখি নাই যারা নিজেদের 2 ডানার উপরে উড়ে চলে, এমন কোন পাখিও নাই। যে ইল্লা উমামুন আমসালুকুম, যারা তোমাদের মতো একটা স্বতন্ত্র জাতি নয়, অর্থাৎ আমরা মানুষ হিসেবে একটা স্বতন্ত্র জাতি, যেমন অনুরূপ ভাবে এক একটা পাখি তারাও এরকম ভাবে এক একটা স্বতন্ত্র জাতি। এক একটা প্রাণী জগৎ, এরা প্রত্যেকে এক একটা স্বতন্ত্র জাতি বা স্বতন্ত্র গোত্র বা স্বতন্ত্র উম্মত শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করছেন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এবং তাদের ব্যাপারে আমি আমার এই কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা করেছি, বর্ণনা করেছি। সুম্মা ইলা রাব্বিহিম ইহশারুন, অতঃপর তারা সকলেই তাদের রবের কাছে একত্রিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের ভিতরে কথা বলছেন। সুতরাং যেমন ভাবে বিনা কারণে নিষ্প্রয়োজনে একজন মানুষকে হত্যা করা যায় না, কোন একটা প্রাণীকেও বিনা প্রয়োজনে হত্যা করা যায় না। ইসলাম প্রাণীকে হালাল ভাবে জবাই করে খাওয়ার অনুমতি দিয়েছে, কিন্তু সর্বাবস্থায় যে কোনো প্রাণীকে কষ্ট দিয়ে মারাকে ইসলাম নিষিদ্ধ করেছে। এমনকি সে প্রাণীটা যদি ক্ষতিকরও হয়, একটা সাপ হয়, একে আপনি একটু আঘাত দিয়ে ছেড়ে দিলেন, আস্তে আস্তে মরে যাবে, ইসলাম এটাকে নিষিদ্ধ করছে। শুধু এটা নয়, আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, বনী ইসরাইলের একজন পাপাচারিণী মহিলার ঘটনা, বানোয়াট কিসসা কাহিনী না, বুখারী শরীফের 3321 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে উচ্চারিত, যে ওই মহিলা একটা তৃষ্ণার্ত কুকুরকে দেখে নিজের মোজা দিয়ে কূপ থেকে পানি উঠিয়ে খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলেন। অনুরূপ ভাবে আমরা জানি যে একজন ব্যক্তি এরকম ভাবে, হাদিসের ভিতরে আসছে আল মুজামুল আওসাতের ভিতরে, যে একজন ব্যক্তি এরকম ভাবে একটা বিড়ালকে বন্দী করে রাখছিল এবং না খেয়ে যন্ত্রণা দিয়ে মারার কারণে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। সুতরাং বুখারী শরীফের 2363 নম্বর হাদিসটিকে আমরা যদি আমাদের নিজেদের মানদণ্ড হিসাবে নিই, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি প্রাণীর উপকারের কথা বলছেন, এবং যে কোনো প্রাণীর যে কোনো প্রকারের যে কোনো ধরনের উপকার করলেই তার আমলনামায় সওয়াব লেখা হবে। এটা মাথায় রেখে আমরা প্রাণীদের সঙ্গে ব্যবহার করব। এখন আসি কুকুরের বিষয়টা। আমরা জানি 2021 সাল থেকে বাংলাদেশে কুকুর মারা নিষিদ্ধ। 2021 সাল থেকে বাংলাদেশের আইনে কুকুর মারা নিষিদ্ধ।
যারা রিট করেছে তাদেরকে প্লাস সরকারের দায়িত্বশীলদের কাছে আমার অনুরোধ, আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা সদর হাসপাতালগুলোতে একটু যান, সেখানে যে একটু দেখেন ভ্যাকসিন যেখানে দেওয়া হয় কুকুরের জন্য, কুকুরে কামড়াইলে বিড়ালে কামড়াইলে, সেখানে যে লম্বা সিরিয়াল, এটা যদি না দেখেন উপলব্ধি করতে পারবেন না। আবার আরেকটা বিষয় যে আপনারা এটা উপলব্ধি করবেন কি করে, আপনার সন্তানকে তো কখনো কামড়ায়নি, আপনার বাড়িতে তো মুরগির বাচ্চা নেই, যারা আইন পাশ করেন আপনার বাড়িতে মুরগি পালন করেন না, হাঁস পালন করেন না, এগুলো ধরে নিয়ে যায়নি। আপনারা ছাগলের রাখাল তো নন, আপনার ছাগলকে কামড়িয়ে মেরে ফেলছে এমন তো হয়নি। আর চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরি হলো যে কুকুর একবার পাগল হয়ে যায়, মানুষকে কামড়ায়, সে কুকুর বেশি দিন বাঁচে না। তাহলে অন্তত পক্ষে যে কুকুরটা মানুষকে কামড়াবে ওই কুকুরটাকে তো মেরে ফেলে দেওয়ার অধিকার আমাদের থাকা উচিত, কিন্তু আমাদের আইন এটা দেয়নি, এটা মারলে শাস্তির বিধান আছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমার পার্শ্ববর্তী সেনহাটি ইউনিয়ন গ্রাম হাজিগ্রাম, খুলনার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রামের একটা কুকুর 10 জনের উপরে মানুষকে কামড়াইছে, কিন্তু সেই কুকুরটাকে এলাকাবাসী মারার সাহস পায়নি আপনাদের এই নিকৃষ্ট আইনের কারণে। অথবা সেই কুকুরটাকে আটকিয়ে একটা ঘরের ভিতরে আটকায় প্রাণী সম্পদ অফিসে খবর দিয়েছে, তারা যে একটা ব্যবস্থা করছে। এই যে মহিলা, এই মহিলার ব্যাপারে ওই জায়গার যে যিনি প্রাণী সম্পদ কর্মকর্তা ছিলেন তিনি বলছেন যে তাকে নাকি সরাসরি উপদেষ্টা ফোন করছেন এবং উপদেষ্টা ফোন করে ওই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছেন। কুকুরের ছানা মারা গেল, কুকুরের স্তনে দুধও আছে। মহিলা যে মহিলাটা করছেন তার কোলে একটা বাচ্চা ছিল। ওই মহিলাকে রাত 1টা থেকে 1:30টার দিকে আপনারা তার বাচ্চাকে বাদ দিয়ে গ্রেফতার করে নিয়ে গেলেন। একটা কুকুর ছানার থেকে একজন মানুষের বাচ্চার মূল্য কত কমে গেল। এটা কি আইন? এটা কি বাংলাদেশ মানুষের দেশ নাকি কুকুরের দেশ? বড্ডই জানতে মনে চায় কি একটা অবস্থা চলতেছে আমাদের দেশের। সরকারের যদি কুকুরের প্রতি এতই দরদ থাকে তাহলে কেন কুকুরগুলোকে ইনজেকশন দেওয়ার মাধ্যমে বন্ধ করতেছে না? তাহলে তো মানুষ আর কুকুরকে মারা লাগে না, তাহলে তো এই সমস্যাগুলো আমাদের সামনে এসে দাঁড়ায় না। অবশ্য পরবর্তীতে বাচ্চাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে, বাচ্চা সহ মা এখন কারাগারে ছোট কোলের বাচ্চা নিয়ে। যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও মাগরিব সূর্য ডোবার থেকে নিয়ে সূর্য অস্ত, মানে সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত কোনো মহিলাকে গ্রেফতার করা নিষেধ। গ্রেফতার করতে হলে তাকে প্রয়োজনে তার বাড়ি ঘিরে রাখবে, সূর্য ওঠার পরে গ্রেফতার করবে। বিশ্বের অনেক দেশে এরকম ভাবে মহিলাদেরকে রাতে গ্রেফতার করা নিষেধ, আর সেখানে রাত 1টা-1:30টার সময় বাচ্চা মায়ের কোলে ঘুমিয়ে রয়েছে, সেখান থেকে উঠিয়ে নিয়ে গেলেন। এটা কোন জাতীয় মানবাধিকার? আর মানবাধিকার তো না, আপনারা তো এখানে পশু অধিকার প্রয়োগ করছেন। তা কোন জাতীয় পশু অধিকার এটা তো বুঝলাম না। এটা তো পশুর রাষ্ট্রেও তো এমন হতো না মনে হয়। সে অপরাধ করছে, শাস্তি পাওয়ার যোগ্য অপরাধ করছে, এটাকে অস্বীকার করতেছি না, কিন্তু আপনারা যেটা করছেন এটা তো মনুষ্যত্বের পরিচয় দেননি। যাই হোক, সর্বশেষ এতটুকুই বলবো যে বর্তমানে কুকুরের উৎপাত অনেক 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 বেড়ে গেছে। কুকুরের উৎপাতের কারণে আজকে জেলার সদর হাসপাতালগুলোতে ভ্যাকসিনের ওখানে গেলে যে লম্বা লাইনগুলো দেখা যায়, আমি নিজে গিয়েছি, আমি নিজে স্বচক্ষে দেখে বলতেছি, আমি কারো কাছে শুনে বলতেছি না। যখন লাইন পড়ে 300-400 লোকের লম্বা লাইন পড়ে, এটা দেখেন, দেখার পরে আপনার বিবেককে প্রশ্ন করেন যারা আইন করেছেন এবং যারা এখন বর্তমানে আইনের দায়িত্বে আছেন, আইন পাল্টানোর ক্ষমতা রাখেন, তাদেরকে বলতেছে নিজের বিবেককে প্রশ্ন করেন যে এইভাবে কুকুর মারা নিষিদ্ধ করাটা ঠিক হয়েছে কিনা। সর্বশেষ আমি একটি জোরালো দাবি রেখে আমার কথাটাকে শেষ করতে চাই। সেটা হলো, রাষ্ট্র যখন আমাদেরকে মারতে দিবে না, তাহলে রাষ্ট্র এমন কাজ করুক যেন কুকুরের বংশবৃদ্ধি কমে যায়। ইনজেকশন দেওয়ার মাধ্যমে হোক বা যে কোনো পদ্ধতিতে হোক, তাদের বংশবৃদ্ধিকে রোধ করা হোক। এবং অন্তত পক্ষে যে কুকুরগুলো একজনকে কামড়াবে, কোনো মানুষকে একবার কামড়াবে, সেই কুকুরগুলোকে অন্তত মারার অনুমতি দেওয়া হোক। আমি এতটুকু বলে রাষ্ট্রের কাছে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।